এবার কিন্তু আবহাওয়ায় বড় পরিবর্তন হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এছাড়া আমাদের বাংলায় কিন্তু আসতে চলেছে বৃষ্টি। তো আজকে তাপমাত্রা নয়, আজকে শুরু করব আলোচনা ঘূর্ণাবর্ত এবং বৃষ্টি দিয়ে। প্রথমেই চলে যাব ঘূর্ণাবর্ত। যেরকমটা বললাম শুরুতে, যে ঘূর্ণাবর্ত এবার পরপর কিছু লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগরে, এবং তার থেকে বৃষ্টির মেঘ জন্ম নেবে। আমাদের উপকূলে বৃষ্টি পড়বে আছড়ে, তবে তার যে পরিমাণ সেটা হয়তো এখনই অতটা বড় লেভেলের নয়। তবে হ্যাঁ, এই শীতের শেষে বৃষ্টিটা হওয়া মানে বেশ খানিকটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আবহাওয়ার। আগামী 22-23 তারিখের পর যদি ঠিকমতো লক্ষ্য করা যায়, তাহলে আন্দামানের দক্ষিণে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি, সেই ঘূর্ণাবর্ত যদিও শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের দিকেই থাকবে, তবে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ থাকবে, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এটাও বড় ব্যাপার যে এই যে ফেব্রুয়ারির শেষেই বেশ খানিকটা বৃষ্টি কিন্তু যেরকম আমাদের দক্ষিণ ভারতে হবে, সেরকম আমাদের দক্ষিণবঙ্গেও হবে, সাথে দক্ষিণ বাংলাদেশেও। এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে আলোচনা করব। বৃষ্টি ও বজ্রমুড়ে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে, তার জেরে কিন্তু বেশ খানিকটা মেঘের সমন্বয় ঘটবে। যদিও এই মার্চ, এপ্রিল, মে মাস নাগাদ যেরকমভাবে ঘূর্ণাবর্তের সঙ্গে মেঘ জুড়ে যায়, ততটাই এখন জুড়বে না, কিন্তু এই শীতের শেষেও এটাও কিন্তু কম নয়। নিম্নচাপ হিসাবে সেটি পরবর্তী সময় শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতের দিকে যেতে পারে। এখনও অবধি যতটা আপডেট পাচ্ছি, ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং তারপরে তার মুভমেন্টগুলো পরবর্তী দিনগুলোতে আমরা বুঝতে পারবো। এছাড়া এই যে বললাম, আমাদের বেঙ্গলে কিন্তু বৃষ্টি আছে। দেখুন, মোটামুটি আগামী 20-21 তারিখ নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টি থাকছে। এই বৃষ্টির পরিমাণটা আরও দেখে নেব, তবে টাইমিংটা আপনাদের জানিয়ে রাখি। যতটা দেখা যাচ্ছে তাতে শুক্রবার পড়বে 21 তারিখ। সেই 21 তারিখে কিন্তু এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো দুপুরের পর বিকেলের দিকটাতে। এমনিতেই এবার আস্তে আস্তে বাংলার মাস শেষ হবে, পড়বে চৈত্র মাস আসবে, তখন কিন্তু কালবৈশাখী, চৈত্র বৈশাখী আমরা দেখতে পারবো। তবে এখনই কালবৈশাখী আরম্ভ হবে না, কিন্তু মাঝে মধ্যে এবার বৃষ্টিটা শুরু হবে। এটাই হচ্ছে গিয়ে আবহাওয়ার বড় পরিবর্তন। এই যে বৃষ্টির পরিমাণ, সেখানে দেখব আমরা বৃষ্টিটা কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে বলেছিলাম যে 20-21 তারিখ নাগাদ বৃষ্টি আসছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, 20-21 তারিখ নাগাদ বৃষ্টি আমরা পাচ্ছি, এবং কোথায় কোথায় পাচ্ছি সেটাও আপনাদের ডিটেলে জানিয়ে দিই। 20-21 তারিখ নাগাদ যে বৃষ্টি, সেটা আমাদের দক্ষিণবঙ্গের খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, তারপরে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া জুড়ে, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, বারুইপুর, কলকাতা, জয়নগর, মজিলপুর, গোসাবা, হলদিয়া, কিছুটা নামখানায়। এবং এখানেই শেষ নয়, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, দুর্গাপুর, আসানসোল, গুসকরা, কাটোয়া, বোলপুর, কিন্তু বললাম সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, মানে আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এই বৃষ্টির সম্ভাবনাটা থাকছে না। উত্তরেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে সেই দিনগুলোতে, মানে 20-21-22। এছাড়া বাংলাদেশে থাকছে বৃষ্টি মেহেরপুর, রাজশাহী, শৈলকুপা, পাবনা, সিংড়া এবং নগরপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি আসতে চলেছে। এবং সেই বৃষ্টির পরিমাণ খুব যে হেভি কিছু তা নয়, কিছুটা মাঝারি গোছের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আর এটাই সম্ভবত শীতের শেষের প্রথম বৃষ্টি হতে চলেছে। আর তারপরেই কিন্তু শীত বিদায় নিয়ে নিচ্ছে একেবারে, আর আমাদের গরম বাড়তে থাকবে। এবার আসি তাপমাত্রাতে আজকের দুপুরে একটু কম আছে। মাঝে যেরকম 32-এ চলে গেছিলো, এখন কিন্তু 29-এ আছে কলকাতা। বাকি পুরুলিয়া, বাঁকুড়া সহ সবই 28 থেকে 30-এর মধ্যে দেখা যাচ্ছে।
উত্তরেও যদি যাই তাহলে 22-23-এর মধ্যে শিলিগুড়ির দিকটা, 2 দিনাজপুরে 23-24, মালদা 26 এবং দার্জিলিং 12-র মতো। বাংলাদেশের উত্তরে 25, কলাই বগুড়ার দিকে 24, ময়মনসিংহ সিলেট 25-এর মতো, ঢাকায় একটু বেশি 28, খুলনা বরিশাল 27-28, রাজশাহী মেহেরপুর 26-27, কুমিল্লা 28, চিটাগাং মহেশখালী 27-28, কলাপাড়া 28-এর মতো। এছাড়া 27-28-এর মতো ত্রিপুরা, শিলচর 27 এবং আসাম জুড়ে 23-25-এর মধ্যে তাপমাত্রা। কাল ভোরে তাপমাত্রা কত থাকবে? কাল ভোরের দিকে কিন্তু তাপমাত্রা একটু কম থাকবে, মানে এই যে মাঝে গরমটা পড়েছিল তার থেকে কম, যেমন কলকাতায় 17, এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে 14-15, বর্ধমান 14, সিউড়ি বীরভূম 14-15, এদিকে 13-14-র মধ্যে মুর্শিদাবাদ, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, চাকদা 14-15-র মধ্যে, হাওড়া, হুগলি, চন্দননগর 15-16-র মধ্যে, হলদিয়া 16-17-র মধ্যে, দীঘা, মন্দারমণি, কাথি এগুলো 17-19-এর মধ্যে, খড়গপুর 16, ঝাড়গ্রাম 15, গোয়ালতোর 14 এরকম। এছাড়া দক্ষিণ 24 পরগনা 20 হচ্ছে হলদিবাড়ি নামখানার দিকে, আর জয়নগর, মজিলপুর, গোসাবা 16-17-র দিকে, উত্তর 24 পরগনা 14-15-র মধ্যে থাকবে। উত্তরে মালদা 12, 2 দিনাজপুর 11, মানে এখনও উত্তরে কিন্তু ঠান্ডাটা থাকছে। বালুরঘাট, গঙ্গারামপুর 11 তাপমাত্রা। এছাড়া উত্তর দিনাজপুরও 11-12-র মধ্যে থাকছে, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, এদিকে শিলিগুড়ি 15, দার্জিলিং 8, ওদলাবাড়ি 15, জলপাইগুড়ি, ধূপগুড়ি 13-14, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা 12-14-র মধ্যে। বাংলাদেশের উত্তরে কিন্তু বেশ ঠান্ডা, 11-12-র মধ্যে থাকবে। মধ্য বাংলাদেশ ঢাকা 15, সিলেটের দিকটায় 13, ময়মনসিংহ, কলাই বগুড়া 13-র দিকে, রাজশাহী মেহেরপুর 12-14-র মধ্যে, খুলনা বরিশাল 15-16, এদিকে সাতক্ষীরা যশোর 14, যশোরও 14, কুমিল্লা 14, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, লংগদু, রাঙামাটি এগুলো সব মোটামুটি 16-17-র মধ্যেই থাকবে। ত্রিপুরাতে তাপমাত্রা থাকবে কাল ভোর রাতে 14-র মতো, এটাই সর্বনিম্ন, শিলচর 14 এবং আসাম জুড়ে 12-14-র মধ্যে তাপমাত্রা থাকবে কাল ভোর রাতে। পরে কালকে দুপুরের তাপমাত্রা কতটা বৃদ্ধি পাবে? বৃদ্ধি পেয়ে কালকে কিন্তু আজকের থেকে বেশি হয়ে যাবে, 31-এ চলে যাবে কলকাতা, এবং তারপরের দিন রবিবার ভোর রাতে 1-2 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে। সোমবার যদি আমরা দেখি তাহলে সোমবার পরিস্থিতি কি? সোমবার কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সোমবার থেকে আবারও গরম, আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে গরমটা বাড়ছে। তারপর আর কমার সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না এবং উত্তরোত্তর এই তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে, সেরকমটাই আমরা দেখছি। প্রতিদিনই কিন্তু বাড়ছে, তার মানে এই যে শুক্রবার আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো সেই কারণে তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে আর তাপমাত্রা কমবে কিনা বা শীত আর ফিরে আসবে কিনা সেটা কিন্তু এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি তাতে এই ফেব্রুয়ারির শেষ অবধি আর শীত ফিরছে না, তার মানে এবার শীত বিদায় নিচ্ছে এরকমটা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এখনও কিছু কিছু জায়গায় যেরকম উত্তরবঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আর তাপমাত্রা কমার লক্ষণ আমরা দেখলাম না। এই হচ্ছে পরিস্থিতি। রেগুলারই কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে একটু ঊর্ধ্বগামী থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।